হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি পুডিংয়ের রেসিপি। আমার আজকের এই পুডিংটি আমি পাকা আম দিয়ে তৈরি করেছি এবং এই পুডিংটা তৈরি করতে কোনো প্রকার ডিম ইউজ করিনি এবং আমার এই পুডিংটি ভিউয়ার্স চুলায় তৈরি। আশা করি আমার আজকের এই পুডিংয়ের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ভিউয়ার্স শুরু করা যাক। পুডিংটা তৈরি করার জন্য আমি যেসব ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, এখানে আমি পাকা আম ব্লেন্ড করে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখানে আমি 6টি হোয়াইট ব্রেডের স্লাইস সাইড কেটে ফেলে দিয়ে ভালো করে স্মুথলি গ্রাইন্ড করে নিয়েছি। আর নিয়েছি কাস্টার্ড পাউডার, নিয়েছি এর সাথে চিনি, আর নিয়েছি গরুর দুধ। আর গরুর দুধটা আমি জাল করে নিয়েছি। প্রথমেই আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব, তাই চুলায় একটা প্যানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন এই চিনিটা আমি দিয়ে ক্যারামেল তৈরি করব। আর ক্যারামেলটা তৈরি করে কিন্তু সাথে সাথেই হচ্ছে যে পাত্রে পুডিংটা বসাবেন সেই পাত্রে এই ক্যারামেলটা ঢেলে দিয়ে সেট করতে হবে। ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা মল্ডে ঢেলে নিচ্ছি। আর মল্ডটা এরকম করে ভালো করে গড়িয়ে হচ্ছে এই ক্যারামেলটা সেট করে নিতে হবে। এখন এটা আমি একটা সাইডে রেখে দিব। এখন চুলায় আমি আর একটা পাতিল বসিয়েছি, সেই মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরুর দুধ, যে জাল করা দুধটা নিয়েছিলাম। এখানে আমি 400 ml দুধ নিয়েছি। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমের পিউরি অ্যাড করব আর আমটাও হচ্ছে একটু মিষ্টি হয়, চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি যে ব্লেন্ড করা আমটা, সেই আমটা দিয়ে দিলাম। এখন সেই আমের পিউরিটাও হচ্ছে ভালো করে দুধের সাথে ভালো করে মিক্স করে নিব। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করব কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডারটা কিন্তু অবশ্যই পানির সাথে গুলিয়ে তারপরে অ্যাড করতে হবে। এখানে আমি 1/4 কাপ কাস্টার্ড পাউডার 1/2 কাপ পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন ঢেলে দিলাম। এখন সব কিছু আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না করব। সব শেষে দিয়ে দিব ব্রেড ক্রাম্ব। আর ব্রেড ক্রাম্বটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আর মিক্সচারটা আমি বেশিক্ষণ জাল করব না, সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিব। যেই মল্ডের মধ্যে আমি ক্যারামেলটা সেট করেছিলাম, সেই মল্ডের মধ্যে এখন এই মিক্সচারটা আমি ঢেলে নিব। আর মল্ডটা আমি অলরেডি একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে নিয়েছি, যেহেতু মিক্সচারটা ডালার পরে মল্ডটা গরম হয়ে যাবে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে উপরে একটু সমান করে দিচ্ছি। এখন 2 হাতে হালকা একটু ট্যাপ করে দিব যাতে হচ্ছে ভিতরে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। এখন একটা ফয়েল পেপার দিয়ে মল্ডটা আমি ভালো করে মুড়িয়ে নিব। এখন পুডিংটা সেট করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়েছি, এর মধ্যে একটু গরম পানি ঢেলে দিলাম। এখন গরম পানিটা দিয়ে আমি স্ট্যান্ড সহ মলটা পাতিলের মাঝখানে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব। 30 থেকে 35 মিনিট পর আমি পাতিলের ঢাকনাটা খুলে রুম টেম্পারেচারে এনে পুডিংয়ের মলটাকে ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে পুডিংয়ের মলটা বের করে নিয়েছি। এখন একটা প্লেট নিয়েছি পুডিংটা ঢালার জন্য। এখন আমি প্লেটের উপর পুডিংয়ের মলটা উপর করে পুডিংটা মল্ড আউট করব। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার আমের পুডিংটি। আশা করি ভিউয়ার্স আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এখন আমি একটু কেটে দেখাচ্ছি। আর এই পুডিংটা কিন্তু খুবই সফট হয়েছে এবং খেতে খুবই মজা। আশা করি বাসায় আপনারা ট্রাই করবেন। ট্রাই করলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। আশা করি ভিউয়ার্স আমার আজকের এই পুডিংয়ের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ভবিষ্যতে আরও নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।